থাকো, ওখানে তো সময় পাবে। না না, আমি একটু সময় পাবো না। কোয়ার্টারে মিটিং এর জন্য কিছু অফিসার আসবে। তুমি বুঝতে পারছো না, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। আমার একা একা কিছুই ভালো লাগছে না। কি করবো বলো, তুমি আসলেও তোমাকে সময় দিতে পারবো না, তোমার মন খারাপ হবে, তার জন্য সরি। আচ্ছা শোনো, আমি আসার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এক কাজ করি, জুলি এই 4-5 দিন ধরে বলছে আসবে আসবে, কিন্তু আসছে না। আমি যদি ওর কাছে যাই তাহলে ও খুব খুশি হবে। আমি এক কাজ করি, ওকে না জানিয়ে চলে যাব। তাই ভালো। হ্যাঁ, এটাই তো জুলির রুম। যাই, ওকে চমকে দিই। নদীর তাজা মাছ, কি যে খুশি হবে। জুলি, তুমি এখানে এসব ওর সাথে কি করছিলে? না মানে কিছু না। তুমি না বলেছিলে ও তোমার কলিগ, বন্ধু? তাহলে এসব কি? এই জন্য তুমি গ্রামে যাচ্ছিলে না, তোমার সময়ও ছিল না। গ্রামে গেলে তো এসব করতে পারতে না। আমি অনেকদিন ধরে তোমাকে দেখছি, তুমি অনেক বদলে গেছো। বাহ, কি প্রতিদান না দিলে তুমি আমার ভালোবাসা। আর তোমার জন্য আমি কত কষ্ট করেছি, দিন রাত পরিশ্রম করে তোমাকে সরকারি কর্মকর্তা বানানোর জন্য নিজের স্বপ্নকে বাদ দিয়েছি। আর তুমি আমাকে, আর তার বদলে তুমি আমাকে এই দিন দেখালে। এসব দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? জুলি, তুমি কি সব ভুলে গেছো? তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সাথে সারা জীবন থাকবে, আমাকে ভালোবাসবে, সুখে দুঃখে আমার পাশে থাকবে। তুমি আমাকে বলেছিলে আমি সাইকেল চড়তাম, আমাকে তুমি গাড়িতে চড়াবে। আমি কখনো ভাবতে পারিনি আমাকে এই গাড়িতে চড়তে হবে। তাহলে তোমার দেখানো সব স্বপ্ন কি মিথ্যা ছিল? তোমার দেওয়া সব প্রতিশ্রুতি কি মিথ্যা ছিল? বলো। আসলে কি হলো বলো? চুপ করো, আমি কিছু ভুলিনি। আমার আর তোমার লেভেল দেখেছো, আমি কোথায় আর তুমি কোথায়। এখন তোমার আর আমার স্ট্যাটাস এক না। না আমি তোমার জায়গাতে যেতে পারবো, আর না তুমি আমার জায়গাতে আসতে পারবে। আমার এখন আমার স্ট্যাটাসে কাউকে প্রয়োজন, তোমার মতন গরিব কেনা। আর তোমার কাছে থাকলে অপমান ছাড়া কিছুই পাবো না। তোমাকেই বা আমার অফিসে কেন আনবো? বড় বড় অফিসারদের কাছে অপমানিত হতে? তারা যখন জানতে পারবে তোমার মতন বেকার গরিব গাইয়া আমার হাজবেন্ড, তখন কি আমার মান সম্মান থাকবে? আজ আমার জীবনের সব থেকে বড় শিক্ষা হয়েছে। আমি ভাবতে পারিনি যার জন্য আমি এত কিছু করলাম সে আজ আমার এই প্রতিদান দিল। তার মানে কি মানুষ ঠিকই বলে যে ঘরের বউকে কখনো পড়াতে হয় না? তাহলে আমাদের মতো গরিব স্বামীদের সাথে থাকতে তারা লজ্জা বোধ করে, অপমানিত হয়। শিক্ষিত মেয়েরা কখনো বেকার ছেলেদের সাথে থাকতে পারে না। জুলি, আজ আমি এতটাই ভেঙে পড়েছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু আমার মন জানে। তাহলে শোন, তুই তোর মনকে বলে দিস আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। তোকে আমি আজকে ডিভোর্স দিব। আজ তুমি আমার সাথে যেটা করেছো, ডিভোর্সের কাছে কিচ্ছু না। তুমি যখন অন্য কাউকে পেয়ে গেছো তখন আমাকে আর কি দরকার তোমার জীবনে? আমি সারা জীবন তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম, আজও তোমাকে খুশি দেখতে চাই। সে তুমি যার সাথেই থাকো, যার জন্য এত কিছু করেও তাকে আপন করতে পারলাম না, তার জীবনে না থাকাই ভালো, কারণ সে আজ অন্য কারণ। আজ থেকে নিজের জন্য কষ্ট করব, দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। বুকে পাহাড় সমান কষ্ট চেপে রেখে তোমাকে আজ মুক্ত করে দিলাম। ভালো থেকো তুমি।